বাজেট মার্কেটে আরো একটা ফোন হাজির হয়ে গেল, সেটা হলো Redmi 13 5G। আর এই ভিডিওর মাধ্যমে আমরা এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরম্যান্স সমস্ত কিছু জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো চলুন শুরু করে নিই। বক্সের মধ্যে থাকছে ট্রান্সপারেন্ট কেস, চার্জার, টাইপ সি কেবল আর সিম ইজেক্টর টুল। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বললে ফোনের ফার্স্ট ইমপ্রেশনই ফোনের প্রিমিয়াম লুক দেয়। ব্যাক সাইডে গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে। আর Redmi অনেক বছর আগে গ্লাস ব্যাগ দিয়েছিল, কিন্তু এখন গ্লাস ব্যাগ ব্যবহার করছে, যেখানে অন্য কোনো ব্র্যান্ড পলিকার্বনেট দিচ্ছে। আর হ্যাঁ, গ্লাস এবং পলিকার্বনেটের দুটোরই খারাপ এবং ভালো দিক আছে। আর গ্লাস ব্যাগে লং টাইম মধ্যে চলে যাবে, ক্র্যাচেস আসবে না। ডিজাইন দেখতে ডিসেন্ট। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ। নিচে কেবলমাত্র একটি মাইক আছে, ডুয়েল মাইক নাই, এটা সবথেকে কমে লেগেছে। আর স্পিকার তো ডুয়েল নয়, একটা ব্যবহার করা হয়েছে। এখানে 10-15 হাজার টাকার মধ্যে ডুয়েল স্পিকার দেয়। আর উপরে 3.5 mm হেডফোন জ্যাক, সাথে আয়ার ব্লাস্টারের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর আইপির কোনো ধরনের এখানে রেটিং নাই। পারফরম্যান্সের কথা বললে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2। এটা Snapdragon 4 সিরিজের প্রথম চিপসেট, যেটা 4 ন্যানোমিটারের বেস। এখানে 4 Gen 1 যেটা ছিল সেটা 6 ন্যানোমিটারে ছিল। এই ফোনটির র্যাম টাইপ LPDDR4X র্যাম। এখানে UFS 2.2 স্টোরেজ। এই ফোনের আন্তর্জাতিক স্কোরও কিন্তু একদম ডিসেন্ট, 4 লাখের উপর। এই ফোনের পারফরম্যান্স একদম ডিসেন্ট হবে। আপনি যদি গেম খেলতে চান তাহলে মিডিয়াম টু লো সেটিংস আপনি একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন। নর্মাল ক্যাজুয়াল গেমস ভালোভাবে কাজ করবে। ডে টু ডে আপনার টাস্ক ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারবে। ডিসপ্লে কথা বলে 6.79 ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে, পাঞ্চুয়াল সেন্টার, চিনস এন্ড বেজেলস অ্যাভারেজ সাইজের। আর স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Gorilla Glass 3। 120 Hz এর হাই রিফ্রেশ পেয়ে যাবেন। আর 550 নিটস এর পিক ব্রাইটনেস, যেটা এর ব্রাইটনেস একটু কমই বটে। ইনডোরে ঠিকঠাক হ্যান্ডেল করে নিতে পারলে আউটডোরে একটু প্রবলেম হবে। ওভারঅল বাজেটের মধ্যে এলে ডিসপ্লে কোয়ালিটি ডিসেন্ট হবে। সফটওয়্যারের কথা বলে HyperOS Android 14 বেস, 2 বছরের জন্য অপারেটিং আপডেট আর 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট দিয়েছে। কল রেকর্ডের জন্য কলিং রেকর্ডিং দেওয়া আছে, সেখান থেকে আপনি কল রেকর্ড করতে পারবেন। ক্যামেরার কথা বলে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন। 108 মেগাপিক্সেলের স্যামসাং HM সেন্সর ব্যবহার করেছে। 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে বোকে ইফেক্টের জন্য। কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। ম্যাক্সিমাম আপনি ফুল HD+ ভিডিও শুট করতে পারেন 30 fps এ। আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখানে আপনি ফুল HD 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর ক্যামেরা তো ডিসেন্ট ফিচার দেওয়া হয়েছে। ওভারঅল ফটো ঠিক আছে, কালার টালার শার্পনেস ঠিকভাবে ডিলিট করতে পারছিল। ব্যাটারির কথা বলে 5030 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এর বক্সে 33 ওয়াটের চার্জার দেওয়া আছে। 1 ঘন্টা আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। ব্যাটারি ভালো, একদিন আরামসে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজার হলে 1.5 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। নেটওয়ার্ক কানেক্টিভিটি কথা বলে 5G ভোল্টেজ সাপোর্ট দেওয়া আছে, ব্লুটুথ 5 আর ওয়াইফাই এরও 5 সাপোর্ট পেয়ে যাবেন। এখানে সব ধরনের সেন্সর সাপোর্ট আছে। এখানে আপনার FM রেডিও সাপোর্ট দেওয়া আছে। আর ফোনের প্রাইসের কথা হলে দুটি ভেরিয়েন্টের সঙ্গে আসছে, 6GB RAM 128GB স্টোরেজ আর 8GB RAM 128GB স্টোরেজ। এই ফোনটির এক্সাক্ট প্রাইস এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই ফোনটি 12 থেকে 13 হাজার টাকার মধ্যে আছে, তাহলে একদম ডিসেন্ট ফোন। যা কিছু আছে 13 থেকে 14 হাজার টাকার মধ্যে এলে একদম বেস্ট হতে চলেছে ফোনটি। এই ছিল Redmi 13 ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার এরকম নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।